কেউ কারো বাড়িতে হামলা করবে, জানমালের ক্ষতি করবে, এজন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। বিএনপি সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল, মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর মতো দল। পটুয়াখালীতে নির্যাতনের শিকার ফিরোজ আশরাফের বাড়ি গিয়ে শুক্রবার বিকেলে এসব কথা বলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আমাদেরকে বলেছেন যারা এই অন্যায় কাজটা করেছে, এখানে এসে হামলা করেছে, তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা ইতিমধ্যেই দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ মতো আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আপনারা আমরা দেখেছেন, আমরা কয়েকজনকে বহিষ্কার করেছি। পাশাপাশি আমাদের নেতা বলেছেন যে আমি যাতে এই পটুয়াখালী এসে সরেজমিনে এই পরিবারের সাথে দেখা করি এবং এখানে তারা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা দেখে তাদেরকে আমি আশ্বস্ত করি এবং ভবিষ্যতে তাদের যে কোনো সুখে দুঃখে বা যে কোনো ক্রাইসিস যদি তৈরি হয় তাতে আমরা তাদের পাশে থাকি, তাদেরকে আমরা আশ্বস্ত করি যে না, ভবিষ্যতে তারা এরকমের কোনো রকমের সমস্যার সম্মুখীন ইনশাল্লাহ হবে না এবং বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী তাদের পাশে থাকে। এ সময় কেন্দ্রীয় নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ফিরোজ আশরাফের মা শেফালি বেগম। এর আগে 18 সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা যুবদলের 3 নেতাকে বহিষ্কার করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় বিশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী জেলা যুবদলের সহ সভাপতি রিমানুল ইসলাম রিমু, সহ সভাপতি রুহুল আমিন শিকদার আকরাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তাটাই পৌঁছাবো। বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতি, এই প্রায় 18 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের পরে আজকে আমরা একটি সম্ভাবনাময় সময়ে এসে উপনীত হয়েছি। পতিত স্বৈরাচারের দোষরা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। স্রোতের টানে, জোয়ারের টানে এরা অনেকেই কিন্তু এই আমাদের মিছিলে ঢুকে যাচ্ছে, আমাদের দলে ঢুকে যাচ্ছে এবং এরা বিএনপির নাম দিয়ে বিশৃঙ্খলা করার সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক করব যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে আসতে না পারে, জায়গা না পায় এবং বিএনপির নাম ভাঙিয়ে কোনো অনুপ্রবেশকারী কিংবা বিএনপি কোনো নেতাকর্মী, বিপদগামী নেতাকর্মী যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে। ভুক্তভোগী ফিরোজ আশরাফ বলেন, আমি বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর। 5 আগস্ট সাইফুল ইসলাম মৃধা ও রিমানুল ইসলাম এবং আকরাম শিকদার আমার বাসা ও গোডাউনে এসে ভাঙচুর চালায়। গোডাউনে থাকা প্রায় 40 লাখ টাকার বিভিন্ন কোম্পানির মালামাল লুট করে। এ ঘটনায় আমি পটুয়াখালী আদালতে 2টি মামলা করেছি। তবে তাদের বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে আমিও আমার পরিবার খুশি। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স। দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।